নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। সিএএ নিয়ে আন্দোলন করে লাভ নেই, সুপ্রিম কোর্টে যান আন্দোলনকারীদের, বললেন হিমন্ত। উধারবন্দে 3 শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে। উত্তর করিমগঞ্জ কংগ্রেসের এসসি সেলে ধস। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্তকে আজীবন সদস্য রূপমের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সিএএ নিয়ে বর্তমানে আন্দোলন করে কোনো লাভ নেই। সংসদের উভয় কক্ষে বিলটি পাশ হওয়ার পর এখন আন্দোলন করে কি ফায়দা? আজ এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যে আইএমডিটি বাতিল হয়েছিল, আন্দোলন করে নয়, আদালতে যুক্তি দর্শিয়ে হয়েছিল। সুতরাং সিএএ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেন তিনি। কা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে হিমন্ত বলেন, সিএএ আইনে কোনো ত্রুটি থাকলে সুপ্রিম কোর্টে যান, আন্দোলন করে কোনো লাভ নেই। হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে রাজনৈতিক দলের আন্দোলন নিয়েও প্রশ্ন তুলেন হিমন্ত। আন্দোলন করার অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ অমান্য কৰিলে তেওঁলোকৰ পলিটিক্যাল পাৰ্টিৰ ৰেজিষ্ট্ৰেশ্যনো কাটা যাব পাৰে। ধৰক এতিয়া গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে কৈছে বন্ধ ঘোষণা কৰিব নালাগে। এতিয়া ৰাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা কৰে তেতিয়াহ'লে আমিতো ইলেকশ্যন কমিশ্যনক দি দিম যে এইটো হাইকোৰ্টৰ অৰ্ডাৰ ভায়োলেট কৰিছে। কোনোবা ছাত্ৰ সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পাৰ্টিয়ে হাইকোৰ্টৰ অৰ্ডাৰ ভায়োলেট কৰিব নোৱাৰে। নাম্বাৰ 1। নাম্বাৰ 2, আইএমডিটি অসমত কেনেকৈ বাতিল হৈছে? আন্দোলন কৰিতো বাতিল হোৱা নাই, যুক্তিৰ ভিত্তিতহে বাতিল হৈছে। গতিকে যদি কা বিৰোধী লোকসকলৰ যুক্তি ইমান শক্তিশালী, সঁচাই যদি কেন্দ্ৰীয় চৰকাৰে ৰাজ্য চৰকাৰে বেয়া কাম কৰিছে, তে উচ্চ ন্যায়ালয়টো নিজেই কাখন বাতিল কৰিব। গতিকে অসমৰ ইতিহাসত আগত এটা উদাহৰণ আছেই যে আইএমডিটি আইন কোনো আন্দোলনৰ জৰিয়তে বাতিল হোৱা নাই, সুপ্ৰিম কোৰ্টত বাতিল হৈছে। কাৰ গোচৰ চলি আছে, ৰুলটো নটিফাই হ'লে কাৰ গোচৰ উচ্চ ন্যায়ালয়ত আহি যাব। গতিকে ধুনীয়াকৈ আপোনালোকৰ পক্ষটো আপোনালোকে কওক, আমাৰ পক্ষটো আমি ক'ম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেণ্ট দিব, চবেই মানি ল'ম। এইটো হ'ল গণতান্ত্ৰিক পৰম্পৰা। ইয়াতে আৰু এতিয়া ৰাজ্যসভা লোকসভাত পাছ হোৱা বিল এখনক লৈ এইটো মাত্ৰ ৰুলহে, আচল কামটোতো কেতিয়াবা হৈয়ে গ'ল। যেতিয়া আন্দোলন হ'ব লাগিছিল তেতিয়াই এক্সেজ হ'ব লাগিছিল। আচল একখনটো হৈয়ে গ'ল, এতিয়াতো একো বাকীয়ে নাই। কিন্তু আন্দোলন হ'ব লাগিছিল আইনটো পাছ হোৱাৰ সময়ত। এটা ৰুলখনত মানে ল'ৰা ছোৱালী জন্ম হৈ গ'ল, এটা নামাকৰণটোৰ সময়ত হুলস্থুল কৰিলে কি হ'ব? গতিকে আৰু মই ভাবোঁ যে অসমত আন্দোলনৰ পৰিৱেশ সৃষ্টি কৰিব নালাগে। কা বিৰোধিতা কৰা সকলকো মই সন্মান কৰোঁ, কা ছাপোৰ্ট কৰা সকলকো মই সন্মান কৰোঁ, কিন্তু অসমৰ ইমান এটা ধুনীয়া পৰিৱেশ এটা কোনোতো মানুহো নাহে। উধারবন্দে মোদি চুম্বকে আকর্ষণ করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের। 3 শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন। যোগদানকারীদের মধ্যে অনেকেই কংগ্রেসের প্রাক্তন জিপি প্রতিনিধি। বিজেপি উধারবন্দ মণ্ডল কার্যালয় ছাড়াও যোগদান সভাগুলো অনুষ্ঠিত হয় শালগঙ্গা, আদইবস্তি এবং ঘুঙ্গুরবন্দে। আমরা যাতে কাজ করব, প্রত্যন্ত এলাকাগুলো একটা সৌন্দর্যের মুখ দেখছে, আগামী দিনে আরও সুন্দর যাতে আমরা করতে পারি এবং আমরা যদি এক ঐক্যবদ্ধ প্রয়াস করি, তো এই এলাকা, এই গ্রাম, প্রত্যন্ত গ্রামও একদিন শহর হতে যাবে। এবং মানুষের যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তাধারা, যে স্বপ্ন দেখেছিলেন যে গরিব থেকে গরিবের মানুষের কল্যাণে সমাজে সেবা করা, এটাই হচ্ছে আমাদের মুখ্য। আমার সেই হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ থেকে নিয়ে আজকে অটল বিহারী বাজপেয়ী সহ দলের অনেক নেতৃত্ব। উধারবন্দে আপনারা দেখেছেন বেণু মাধব দাস, নিনির প্রথম অবস্থা দ্বীপ, ওনার চিহ্ন ছিল, জনসংঘের সময় থেকে উনি কাজ করেছেন। দ্বারিকা প্রসাদ যাদব সহ এখানে মাখন দেব, আমাদের অভিভাবক দ্বিজেন্দ্র ধর প্রথম আমাদের জিপিতে নেতৃত্ব করেছিলেন। এবং আমরা প্রত্যেকেই ওনাদের
কাজে কর্মে উৎসাহী এবং এই কারণে আমরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করে যাব। আমাদের মিহিরকান্তি সুমের প্রচেষ্টায় আমাদের উদ্ভাবন সমষ্টির ব্যাপারে আমি বলবো কাছাড় জেলা সব জায়গাতে উন্নতি হচ্ছে, এখানেও ভীষণ উন্নতি হচ্ছে। আমরা দেখেছি চা বাগানে আমাদের সরকার তাদের মজুরি বাড়িয়েছে, কংগ্রেসের আমলে সেই মজুরি ছিল না, অনেক কম ছিল। তো এই যে আমাদের সরকার কাজ করছে, এই সরকারের কাজকর্মে দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে আসছেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে শুধু এইটুকুই, আগামী 2024 যে নির্বাচন, এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপকি বার 40-400 পার, হ্যাঁ, মোদী সরকার আবার হবে। তো আপনাদের যারা আপনারা জয়েন করেছেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে বলবেন যে আগামী যে আমাদের লোকসভা নির্বাচনে আমাদের এখান থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমার আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্ল মহাশয়কে। আমরা গত বছর 85,000 ভোটে জিতেছিলাম, এইবার যাতে আমরা 2 লাখ ভোটে জিততে পারি, এটাই আপনাদের কাছে আমাদের দল। এই জন্য আমরা আজকে সবাইকে আমরা বরণ করছি। উত্তর করিমগঞ্জ কংগ্রেসের এসসি সেলে ধস নামল রবিবার। সমর্থকদের নিয়ে দল ছাড়লেন উত্তর করিমগঞ্জ কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান বাপন নমশূদ্র। এদিন তিনি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর হাতে ইস্তফাপত্র তুলে দেন। পরে এক সাংবাদিক বৈঠকে বাপন কটাক্ষ করে বলেন, ইন্দিরা ভবনের দোষ কাটাতে বিষ্ণু পূজা দেওয়া প্রয়োজন। বাপন বলেন, বর্তমান নেতৃত্বের জন্য ধ্বংস হয়ে গেছে কংগ্রেস। এদিন বাপনের সঙ্গে 20 জনের অধিক এসসি সম্প্রদায়ের লোক কংগ্রেসের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়ে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। আগামী দিনে এসসি সম্প্রদায়ের শত শত লোক বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেন বাপন। আগন্তুক দিনে আমরা বিবেচনা করব কমলাক্ষুতে পুরকাস্তর নেতৃত্বে আমরা সম্ভবত 100% সম্ভবত বলতে পারি আমরা কমলাক্ষুদের পুরকাস্তর নেতৃত্বে আমরা বিজেপি দলে যোগদান পুরো কিছুদিনের মধ্যে, এবং কংগ্রেসের যে সিন্ডিকেট রাজ চালানো হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে আমরা প্রাথমিক পদ দল ত্যাগ করে আমরা প্রকাশ করতে বাধ্য হব। কংগ্রেসে এখন ডিস্ট্রিক্টে মানুষ নেই, এখন আমাদের তালামেরা রয়েছে। কংগ্রেসে একটা ভিডিও করতে হলে আজকে বাপেকে পুঁতে মিলে একটা ভিডিও করা হয়। গতিকে আমরা এই কংগ্রেস দলকে কোনোদিনও খারাপ পাই না, বর্তমান নেতৃত্বেরভাবে কংগ্রেস দুলিশাত হতে যাচ্ছে। ছাত্র সংগঠন আকসার উপদেষ্টা বিশিষ্ট সমাজকর্মী রূপম নন্দীপুর কাস্তকে সম্মান জানালো শিলচরের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংস্থা রূপম। শনিবার এক সংবর্ধনার মাধ্যমে তাকে সংস্থার আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার হাতে আজীবন সদস্য পদের শংসাপত্র তুলে দেন রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল। অনুষ্ঠানে রূপমের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব আগামী 11 এবং 12 মে অনুষ্ঠিত হবে। রবিবার কলেজের প্রাক্তনী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় কলেজের হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় আগামী কর্মসূচি, প্রাক্তনী সমিতির পঞ্জীয়ন এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জনতা কলেজ কাবুগঞ্জে প্রাক্তনীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। তন্মধ্যে একটা প্রধান প্রস্তাব হচ্ছে যে আগামী 8ই এপ্রিল আমাদের 60 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো যাই হোক, বিভিন্ন কারণে সেটা আগামী 8ই এপ্রিল না হয়ে আগামী মে মাসের 11 এবং 12 তারিখে সেটা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে একটি প্রস্তাব নেওয়া হয়েছে যে কলেজের যারা প্রাক্তনী ছাত্রছাত্রী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই কার্যক্রমে তাদেরকে আমন্ত্রণ করা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কিছু আর্থিক সাহায্যতে আমরা কিছু প্রস্তাব নিয়েছি যে যার আর্থিক ক্ষমতা অনুযায়ী কিছু ফান্ডে দেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও আরও কিছু নতুন সদস্যকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং বিগত সভাগুলিতে আমরা লক্ষ্য করেছি যে উপস্থিতি একদম কম। সেই কথাটা বিবেচনা করে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে যেগুলা বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকগুলোতে যাতে বেশি করে উপস্থিতি হয় তার জন্য 2-1 জনকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এভাবে আমাদের প্রাক্তনী সমিতির সভাপতি শ্রদ্ধেয় স্বপন শুক্লবৈদ্য স্যার বললেন, তো প্রাক্তনীদের পক্ষ থেকে জনতা কলেজের উন্নতির জন্য আমরা সর্বতভাবে এগিয়ে আসব এবং আগামী যে হীরক জয়ন্তীর অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং সেই সঙ্গে প্রাক্তনীদের
যে অ্যাক্টিভ পার্টিসিপেশন যাতে কলেজের বিভিন্ন ব্যাপারে থাকে সেজন্য আমরা আজকে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং এই কলেজের সার্বিক উন্নতির জন্য আমরা সব ধরনের সব কাজ করব, এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জ্যান্স পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিন্स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम M गिरिचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়।
তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর বিধানসভার অন্তর্গত কাঁঠাল রোড বুথুরাইল গ্রামের সার্বজনীন শিব মন্দিরের পাশে একটি পুরনো পুকুরে বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা ব্যয় বাউন্ডারি ওয়াল সহ তর্পণ ঘাটের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিগত কয়েক বছর ধরে বুধুরাইল, চন্দ্রপুর, ভকতপুর, রেংটি সহ বিভিন্ন এলাকার জনগণ এখানে এসে অপরিষ্কার পুকুরে তাদের পিতৃপুরুষের নামে তর্পণ সহ বুধুরাইল শিব মন্দিরের পূজা অর্চনার জন্য এই অপরিষ্কার জল ব্যবহার করত। রবিবার বিকেল 5টায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে এর শুভ উদ্বোধন হয়। এছাড়াও শিব মন্দিরে এক সভার আয়োজন করা হয়। এই সভায় মন্দিরের মণ্ডপ ঘরের টিনের চাল একটি অর্ধসমাপ্ত কমিউনিটি হলের পুনঃনির্মাণের জন্য আলোচনা করা হয়। সভায় বিধায়ক ছাড়াও শিলচর মণ্ডল সভাপতি শ্যামলকান্তি দেব, লিটন দাস, বিমল চক্রবর্তী, সমর দাস, অজু দাস, মন্দির কমিটির সভাপতি জ্যোতির্ময় লস্কর, বাপ্পি শর্মা সহ গ্রামের লোকজনরা এদিন উপস্থিত ছিলেন। আজকে আমাদের বুধুরাইল সার্বজনীন শিববাড়ির আমাদের তর্পণ ঘাটের শুভ উদ্বোধন করলেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়। উনার তহবিল থেকে আমাদেরকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন এই তর্পণ ঘাট বানানোর জন্য। তারপরেও আমরা এখানের মধ্যে খনন রয়েছে বাকি, ঘাটের ইয়েটা রয়েছে বাকি। আমরা যখন উনি আসলেন আমরা সবাই ওনাকে বললাম যে আমাদের খননটা করার জন্য একটা স্পার্টটা বানিয়ে দেওয়ার জন্য আর একটা গেট লাগানোর জন্য। তো উনি আমাকে বলেছেন, আমাদের সবারকে বলেছেন উদ্দেশ্য করে যে আমরা একটা অ্যাপ্লিকেশন ওনার কাছে দেওয়ার জন্য। ওটা উনি ইতিমধ্যেই এটাকে একটা স্যাংশন করে দেবেন। তার সঙ্গে আমরা আরও ওনার কাছে আমরা রেখেছিলাম যে আমাদের যে শিব মন্দিরে যেখানে আমরা আজকে করেছি সেই শিব মন্দিরের স্ট্রাকচার আপনার আয়রন স্ট্রাকচার ঠিক আছে মোটামুটি, কিন্তু আমাদের স্ট্রাকচারের উপরে যে টিনটা আছে এটা অনেক পুরানো, তো এটা ডায়নাটিন লাগানোর জন্য আমরা বলেছি ওনাকে। আর নিচে আমাদের কমিউনিটি হল, যেটা দিয়ে হয়তো এটা যদি বানানো হয় ভবিষ্যতে এটা দিয়ে আমরা শিব মন্দিরে একটা অ্যাসেট তৈরি করা হবে। আমি ভাবি ব্যক্তিগতভাবে এটা একটা অ্যাসেট হবে শিব মন্দিরের, মান্থলি একটা রিনোভেশন হবে এখান থেকে। মন্দির কমিটি পরিচালনা করার একটা সুযোগ সুবিধা ওরা এখান থেকে পাবে। আজকে আমি প্রথমেই আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই যে শিলচর বিধানসভার সমষ্টিতে আজকে ওনার নেতৃত্বে, ওনার সহযোগিতায় আমরা 3,62,00,000 টাকার কাজ, 12টি কাজের আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। যে কাজের মধ্যে বিশেষ করে শিলচর শহরের ড্রেনের কাজ রয়েছে, রাস্তার কাজ রয়েছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এটা বুধুরাইল সার্বজনীন শিব মন্দির। এই শিব মন্দিরের বিধায়ক তহবিল থেকে আমরা টাকা দিয়েছিলাম, এটার তর্পণ ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তো শিলচরের ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা আমাদেরকে সহযোগিতা করছেন। আর আসাম বিজেপি শাসিত সরকার, আসাম সরকার, এই আসাম সরকারের আমরা লক্ষ্য করেছি মাত্র 3 বছরের মধ্যে একটা গোটা আসামের একদম চিত্র পাল্টে গেছে। আগামীতে আর কী কী প্রকল্প থাকবে আপনার এই মন্দিরের, বিশেষ করে এই মন্দিরের জন্য? আমার আজকে এখানে আমাকে উপদেশ দেওয়া হয়েছে যে এখানে তর্পণ ঘাট হয়েছে, তর্পণ ঘাটের যে পুকুরটা রয়েছে সেটাকে একটু খনন প্রক্রিয়া প্রয়োজন রয়েছে। আর সেখানে একটা গেট কনস্ট্রাকশনের ব্যাপার রয়েছে। এই মন্দিরের যে টিনের ব্যবস্থা রয়েছে, আমরা যেখানে বসে আছি উপরের টিনটা খারাপ আছে, এই টিনটাকে চেঞ্জ করতে হবে বা অন্যান্য যা কাজ আমি তাদেরকে বলেছি। এখানে বিমল শর্মা মহাশয় উপস্থিত আছেন, আমাদের লিটন দাস বা দলের অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, তাদেরকে অনুরোধ করেছি যে একটা অ্যাপ্লিকেশন অন্ততপক্ষে আমার অফিসে দিয়ে আসার জন্য। আগামী অর্থ বছরের যে প্রথম ফান্ড যেটা, সেটা বিধায়ক তহবিল হোক, কন্ট্রাক্ট ফান্ড হোক, প্রথম তহবিল থেকে তাদেরকে এই কাজ করার জন্য আমি অর্থ বরাদ্দ করে দেব মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে। অনেক বছর থেকে এখানে একটা পুরনো কমিউনিটি হল অর্ধসমাপ্ত হিসাবে আছে, আপনি কি বলবেন? এখানে আমাকে বলা হয়েছে যে এই কমিউনিটি হল অর্ধসমাপ্ত হিসাবে আছে। আমি সেটা আগামী দিনে আমরা লোকসভা নির্বাচন যাওয়ার পর সেটাকে পরিকল্পনা করে কিভাবে করা যায় সেটার উপরে আমি নিশ্চয়ই সচেষ্ট থাকব।
দিব্যাঙ্গদের মধ্যে হুইলচেয়ার, ট্রাইসাইকেল সহ নানা সামগ্রী বিতরণ করল কেন্দ্রীয় সরকারের দিব্যাঙ্গ মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলকাতার NILT। শনিবার শিলচর মেহেরপুরে DDRC সেন্টারে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্য অতিথি ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ডাক্তার খালেদা সুলতানা আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন NILDর সৌম্য রায় এবং অভিমন্যু কুমার সিং, সক্ষমের সভাপতি ছাড়াও অন্যান্যরা। এদিন দুপুরে অপর একটি অনুষ্ঠানে অকুপেশনাল থেরাপি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সক্ষমের কাছাড় প্রান্ত সম্পাদক মিঠুন রায়, কাছাড় জেলা সম্পাদক রাহুল শীল, শিলচর নগর সভাপতি মায়াঙ্ক শেখর, M সনাতন সিংহ, ঋতিকা ভট্টাচার্য, রাজ আচার্য প্রমুখ। মহাশিবরাত্রি উপলক্ষে বিশ্ব শান্তি গীতা যজ্ঞের মধ্য দিয়ে সম্পন্ন হল শিলচর ভোলাগিরি আশ্রমের 2 দিনের বার্ষিক উৎসব। শিব চতুর্দশী উপলক্ষে 4 প্রহর ভগবান শিবের পূজার্চনা সহ রুদ্রাভিষেক হয় কাশী থেকে আগত সাধু সন্ত এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে। পরদিন সকাল থেকে বিকেল পর্যন্ত গীতাযজ্ঞে ধর্মগ্রন্থ এবং শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায় পাঠ করা হয়। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাশিবরাত্রি উপলক্ষে গতকাল শ্রী ভোলাগিরি আশ্রম শিলচর শাখা আমরা বেনারস থেকে আগত অনেক সন্ত মহাত্মাদের শ্রীমুখ থেকে আমরা বৈদিক মন্ত্রের দ্বারা আমরা সারা রাত রুদ্রাভিষেক হয়েছে। আজ আমাদের আশ্রমে শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞ আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। সাথে সাথে ভক্তদের প্রসাদের আমরা এখানে ব্যবস্থা করেছি। আমি অত্র এলাকা এবং শিলচর সব জনগণকে আমি সবাইকে সাধুবাদ জানাই, কারণ এরা অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছে এবং আমি আশা করি আগামীতে যেন সবাই মিলে এই আশ্রমকে সুন্দরভাবে পরিচালনা করা এবং অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি। দক্ষিণ অসমের ঐতিহ্যবাহী শিব তীর্থ ভুবন পাহাড়ের চূড়ায় শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে পূজা অর্চনা সম্পন্ন হল শনিবার বিকেলে। এদিনই পুণ্যার্থীরা ভুবন পাহাড়ের 3000 ফিট উঁচু থেকে সমতলের দিকে নামতে থাকেন। এবারও 2-1টি অপ্রীতিকর ঘটনা ঘটলেও ভুবন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভুবন পাহাড়ের পাদদেশে চূড়া পর্যন্ত জেলা প্রশাসন এবং পুলিশের কড়া নজর ছিল। পুণ্যার্থীদের সুরক্ষায় পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ চালিয়ে গেছেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তারা। ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে এখানে এসছি। গতকালকে 10টায় এখানে আমরা এসে পৌঁছেছি। আমার সঙ্গে আমার 2জন জেলা ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে আছেন। ওনারা তত্ত্বাবধানে আমি কাজ করে যাচ্ছি। এখানে যেগুলো প্রস্তুতি পর্ব চলছে সেই প্রস্তুতি পর্বের প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা সাকসেস করে যাওয়ার জন্য আমার সোনাই সার্কুল অফিসের অ্যাটাচ সিও আমার সঙ্গে আছেন এবং উনি আছেন আমাদের কাছে আছেন, হয়তো কাউন্টারে আছেন বর্তমানে। উনি সর্বদা কাজ করে যাচ্ছেন এবং শিলচর থেকে আগত আমার একজন সিও স্যার উনিও এখানে আছেন, উনিও প্রোগ্রাম করে যাচ্ছেন। আমরা কমিটির সঙ্গে সরাসরিভাবে জড়িত হয়ে আমরা প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিযোগ আমরা যেভাবে সাকসেস করতে পারি সেভাবে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অসুবিধার কিচ্ছু নেই। যতটুকু করেছি আমরা দেখেছি যে আমরা সাকসেস। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা মেলা কমিটিতে আছি আর মেলা পরিচালনা করছি। উপরে আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন উনিও আছেন, জেনারেল সেক্রেটারি ওনারাও আছেন, সবাই আছি। তো এই বছর আপনারা গিয়ে দেখবেন পরিবর্তন এসেছে কি না। আমরা এখানে মাননীয় মন্ত্রীর অশেষ কৃপায় বলতে গেলে এই যে রাস্তাটা, সুন্দর রাস্তাটা হচ্ছে, এখানে 4.5 কিলোমিটার বলতে গেলে রাস্তা সিসি ব্লকের রাস্তা হয়েছে। বাকি এইখানে যে বাবার মন্দিরের
যে পরিকাঠামোগুলো উন্নয়নের জন্য। সোনাইয়ে অনুষ্ঠিত হলো যুব কংগ্রেসের সম্মেলন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। তিনি যুব কংগ্রেস কর্মীদের আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান। সভার শুরুতে বক্তব্য পেশ করেন সোনাই যুব কংগ্রেস সভাপতি রাকিব মজুমদার। যুবাদের বিভিন্ন প্রসঙ্গ তুলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য পেশ করেন বিভিন্ন বক্তা। পরবর্তী এই নির্বাচনে রাহুল গান্ধীর যেটা জনসম্পর্ক যে পদযাত্রা হয়েছিল, তারপরে এই নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে কংগ্রেস ক্ষমতায় আছে। এইসব বিধায়ক থাকলে আর না থাকলে কোনো আসে যায়। যারা কংগ্রেসকে বেসিস করে ইলেকশনে জিতে, এরা দলে না থাকলে চলবে। আমি জানি কমলক্ষ বাবুর ইতিহাস, কংগ্রেস থাকায় তিনি এমএলএ হয়েছে, কংগ্রেস ছাড়া কোনোদিন এমএলএ হতে পারবেন না, এটাও সত্যি। উনি বিজেপি ওনাকে টিকিটও দেবে না, ওনার কোনো স্থান নেই দাঁড়িয়ে যায়। সে যাই হোক, ওনার চয়েস, উনি চলে গেছেন। হয়তো বিজেপির যে ওয়াশিং মেশিন আছে সেখানে ঢুকছেন, হয়তো ওয়াশিং মেশিনে ওনাকে পরিষ্কার করে দেবে। কিছু এলিগেশন আছে ওনার আগে থেকে এই হয়েছে, এই হয়েছে, ওনার পরিবারকে নিয়ে নেতৃত্ব দিতে হবে। স্কুল ইউনিফর্ম জমা দেওয়ার সময় আরও 2 মাস বাড়ানোর সময় দাবি জানালো কাছাড় স্কুল ইউনিফর্ম সাপ্লায়ার ইউনিয়ন। এক সাংবাদিক বৈঠকে সংস্থার কর্মকর্তারা জানান, সরকারের নিয়ম মেনে স্কুল ইউনিফর্ম সরবরাহ করতে হলে কমপক্ষে আরও 2 মাস সময় লাগবে। কারণ 80% পলিস্টার এবং 29% কটন, এই অনুপাতে ইউনিফর্ম সরবরাহ করতে সময়ের দরকার। সরকার এই আদেশ দিয়েছে মাত্র 4-5 দিন হয়েছে। সুতরাং সরকারের বেঁধে দেওয়া 12 ফেব্রুয়ারির মধ্যে ইউনিফর্ম সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংস্থার পক্ষে অমিতাভ পুরকাস্ত। আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টরের কাছে আবেদন করছি, ওনারা যে প্যারামিটারটা গত 4 তারিখে উনি দিয়েছেন, সেই প্যারামিটার অনুযায়ী যদি আমরা মাল সাপ্লাই করতে চাই স্কুল ইউনিফর্ম, তার জন্য আমাদের অন্ততপক্ষে 2 মাস সময়ের প্রয়োজন। কারণ সেই মালটাকে আমাদের মার্কেটে অ্যাভেলেবিলিটির উপরে নির্ভর করবে মাল পাওয়া, এবং সেটা স্টিচিং, সেলাই এইসব মেনটেন করে আমরা সেই মালটা 2 মাসের আগে আমরা কোনোভাবেই সাপ্লাই করতে পারবো না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য, বাচ্চারা যাতে ভালো ইউনিফর্ম পায়, কোয়ালিটি ইউনিফর্ম, সেইটা যাতে আমরা সফল করে তুলতে পারি, তার জন্য আমরা আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টরের কাছে আমাদের সময় দেওয়া হোক, যাতে আমরা মূল উদ্দেশ্যকে সফল করতে পারি। কারণ ডেডলাইনে যদি আমরা কমপ্লিট করতে যাই, তাহলে কোনো মতেই আমরা এই প্যারামিটার মেনটেন করে সাপ্লাই দিতে পারছি না। সেটা কি হয়েছে সরকার থেকে, কি মনে করছে? সরকারে আমরা কোয়া হয়েছে যে লাস্ট অর্ডার 20 তারিখ অফিসিয়াল অর্ডার, কিন্তু নন অফিসিয়ালি আমরার উপরে বারবার আমরা জানানো হইতেছে 12 তারিখের মধ্যে আমরা সব মাল স্কুলগুলোতে পৌঁছাই দিতে, এই 12 মার্চের ভিতরে, যেটা অসম্ভব। কারণ আমরা যদি এটা পৌঁছাইতে যাই, আমরার কাছে সেই কোয়ালিটির মালই নাই যেটা গভর্নমেন্টে চাইতেছে। কি মাল মানে দিতে মানে পৌঁছাইবা স্কুলে, আর কি কোয়ালিটি চাইছে গভর্নমেন্টে? এখন যেটা লাস্ট প্যারামিটার যেটা গভর্নমেন্টে দিছে, 80% আপনাদের পলিস্টার, 20% কটন মিক্স কাপড় চাইছে। টি শার্টের ক্ষেত্রে 70% পলিস্টার অ্যান্ড 30% স্পান মিক্স। এখন সেই প্যারামিটারের কাপড় মার্কেটে আসতে আসামের যখন ডিমান্ড গেছে, ক্যালকাটাতেই বেস জেনারেলি এই মানে ইয়েগুলা আমরা এখান থেকে যদি সেটারে কিনতে লাগে, তারপরে এইটা নিয়ে আমরা স্টিচিং, কাটিং, স্টিচিং, প্যাকিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন এইসব করতে হয়, তার মধ্যে সামনে ঈদ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সিএএ নিয়ে আন্দোলন করে লাভ নেই, সুপ্রিম কোর্টে যান আন্দোলনকারীদের, বললেন হিমন্ত। উধারবন্দে 3 শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক বিজেপিতে। উত্তর করিমগঞ্জ কংগ্রেসের এসসি সেলে ধস।
পেশার উপদেষ্টা রূপম নন্দীপুর কাছ থেকে আজীবন সদস্য রূপমের। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।